গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তো এখন দেখো আমার বিল্লু সোনারা ঘুমাচ্ছে, কেউ কথা বলছে আমার সঙ্গে। এখন আমি একটু আগেই উঠেছি, আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, একটু আগেই উঠেছি। এখনও মানে সবে আমি জলের কাজটা করে আসলাম, জল ভরে বোতল টোতল ভরে, রান্নার জল ভরে, সেই জন্য। আর কালকে তো তোমাদের বলেছিলাম যে আমার হাতটা মানে এখানে গরম লেগেছে, পুড়ে ঠিক যায়নি কিন্তু গরম লেগেছে, তাতেও এতটা পরিমাণে জ্বালা করছিল, কষ্ট হচ্ছিল না, সেটা শুধুমাত্র আমিই জানি। তো কি করলাম, সেই মলম দিলাম। এই দেখো তোমাদের দেখাচ্ছি, যে এই মলমটা দেওয়ার পরে আমার ঠিক হয়েছে। যখন পা আমার মানে ফুটন্ত ডাল পড়েছিল তখন এই মলমটা দিয়ে আমার ঠিক হয়েছিল, এখনও সেম তাই ঠিক হয়েছে। মানে পুরোপুরি জ্বালাটা কমেনি, কালকের তুলনায় ঠিক আছে। কালকে তো একদম হাতই আমি ঠান্ডা জল থেকে আমি তুলতে পারছিলাম না। তো এইখানটা হালকা হালকা এই যে এই আঙুল আর এই আঙুল একটু হালকা হালকা ফোলা ফোলা ব্যথা ব্যথা আছে, ওটাও ঠিক হয়ে যাবে। কী হয়েছে শোনো, কী হয়েছে? ও হয়েছে আমার বাবু, খেলা করো। তো আমি যেহেতু একটু আগে উঠেছি, ওই জন্য স্বাভাবিক বিছানাটা তোলা হয়নি। এখন যাবো চা করতে, চাটা করে খেয়ে নিই আগে ঝটপট করে, তারপরে বিছানা টিছানা তুলবো, রান্নাবান্না কমপ্লিট করে রাখবো। আর রান্নার জিনিস আমার থাকে, কিন্তু তাও আমার রান্নাটা করতে কেন জানি না একটু দেরি হয়ে যায়। তো আমি রান্নার যেহেতু সব কিছু থাকে, তো আমি রান্নাটা কমপ্লিট করেই রাখবো। আগে থেকে তো মানে সবজিওয়ালা কখন আসবে না আসবে সেই আশাতে তো আমাকে থাকতে হয় না। রান্নায় কী করবো না করবো সেগুলো আমার বাড়িতে অলরেডি আনাই থাকে। তো আমি ভাবছি এখন থেকে মানে কদিন আগে সকাল সকাল রান্না করে দিতাম, কিন্তু মিডিলেই একটা সপ্তাহ মতো আমি সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে আমি রান্না করতে বসতাম। তো আর আমার রান্না করতেও দেরি হতো, মানে রান্না করে খাওয়া দাওয়া করে এইসব করতে করতে দেরি হয়ে যেত। আমি ভাবছি সকালের দিকে রান্নাটা কমপ্লিট করে নেব। তো এখন আমি আগে বিছানাটা মানে আগে চাটা খাই, খেয়ে বিছানাটা তুলবো, তুলে নিয়ে তারপর বাকি যা কাজ আছে করবো, রান্নাবান্না সকাল সকাল করে নেবো। ঠিক আছে, চলো আজকে দিনটা এখান থেকেই শুরু করলাম, ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো কি বলে, একটু পরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো আজকের ভিডিও। দেখো আমার বিড়ালগুলোকে আমি বাস্কেটে আটকে দিয়েছি, আর এগুলো হচ্ছে আমার মেয়ে এখনও টয়লেট করে, জানো। আমার মেয়ে তো সেরকম বড় হয়নি, তো তবুও টয়লেট করে দেয়। আর কি বলো তো, রাত্রেবেলা কিন্তু টয়লেট করেই কিন্তু শোয়, কিন্তু তারপরেও ঘুমের মধ্যে যে যখন ঘুমিয়ে পড়ে না, ঘুমের মধ্যে যে মানে মিডিল রাত্রেবেলা যে টয়লেটটা পায়, ও অতটা বুঝতে পারে না, ঠিক আছে। ওই জন্য টয়লেটটা করে দেয়, তো সেটাই আমি পরিষ্কার করি, সার্ফ দিয়ে কেচে কুচে আমি কিন্তু ছাদে দিয়ে আসি। এখন ঝেড়ে নেব খাটটা ঝেড়ে আমার যা কিছু কাচার আছে সেইগুলো আমি কেচে কুচে আগে ছাদে দিয়ে আসবো। না তাহলে না হলে না শুকাবে না কিচ্ছু। একটু বেলা হয়ে গেলে রোদ্দুরের জোরটা কমে যাবে, কিছু শুকাবে না। এখানে যা তোমরা দেখছো টুকটাক আমার যা কিছু কাচার আছে সব কেচে কুচে আমি ছাদে দিয়ে আসবো। ঘরটা আজকে ডিপ ক্লিন করব, মানে মুছবো সুন্দর করে। কালকে আমি না ঘরটা মুছতে পারিনি, সত্যি কথা বলছি, কারণ কি আমার এই হাতের জন্য মুছতে পারি না। আর আজকে না আমার হাতে এই আঙুলটা আর এই আঙুলটা ব্যথা আছে, হয়তো আমি বলেছি আমার মনে পড়ছে না, কিন্তু ব্যথা আছে। দেখেছো কীরকম করছে, এই শিলটা চাপা দিয়ে রাখি এইটার উপরে যাতে ওরা বেরোতে না পারে, কিন্তু ওরা দুজন কোনো রকমে ঠেলে ঠুলে বেরিয়ে যাবে। তো আমি একে একে কাজ করা শুরু করে দিই। এমনিতেও ঘুম থেকে উঠেছি দেরি করে, প্রত্যেক দিন অ্যালার্ম দিচ্ছি, কিন্তু কি হচ্ছে বলতো, সকালবেলা উঠছি, অ্যালার্ম বন্ধ করছি, আবার শুয়ে পড়ছি। মানে আমি ভেবেছি আমি এবার থেকে এটাই করব, আমি যখন উঠতে পারবো তখনই আমি অ্যালার্মটা দেবো। আমি অ্যালার্ম দিই 5টা 5:30, ভাবি যে উঠবো 5টা 5:30, কিন্তু উঠতে পারি না, সেই আবার ওই যে শুই, ঘুমিয়ে পড়ি, 7:30 8টা বেজে যায়। তো আমার জলটা ভরা থাকলেও বিকালে আমি জল ভরে রাখি, তাহলেও আমি সকালের দিকে উঠে চেষ্টা করি যে আমার বাসন টাসন মাজা কাচাকুচি আছে সবই আবার জল থাকাই করি, পাইপটা লাগিয়ে দিই, আবার ভরে যায়। মানে জলটা যেরকম মানে আমি কাচাকুচিগুলো করে নিই, আবার কিন্তু ভরে যায়, কিন্তু সেটা জল চলে গেলে উঠলে কি আর সম্ভব হয় না। তো এবার আমি কি করেছি আজকে তোমাদের বলছি। আজকে আমি 5:30 অ্যালার্ম দিয়েছিলাম কালকে, তো আমি ভাবলাম উঠতে পারবো, কিন্তু আবার ভাবছিলাম যে না 5:30 অ্যালার্মটা দেবো না, অ্যালার্মটা 6টা 6:30টায় দিই, যে আমি যেন উঠতে পারি। তো আমি যেরকমই ভেবেছি সেরকমই হয়েছে। আমার মনে একটা কিন্তু ছিল, যে মনে হচ্ছে 5:30 অ্যালার্মটা দেওয়াটা ঠিক হবে না, কারণ 5:30 অ্যালার্ম বাজবে, অ্যালার্মটা বন্ধ করে আবার শুয়ে পড়বো, সেই 7:30 8টার নিচে আর ঘুম ভাঙবে না। একেবারে যদি আমি 6টা 6:30 অ্যালার্মটা দিতাম, একেবারে ঘুম ভেঙে যেত, অ্যালার্মটা বাজলে আমি উঠে পড়তাম, আমার কাজটাও টাইমলি হয়ে যেত। কিন্তু আজকে আমার কাজ একদমই টাইমলি হবে না, মানে একদম টাইমের ওলট পালট হয়ে গেছে। দেখি কতটা কি করতে পারি সময়ের মধ্যে। আর এখানে দেখো তোমাদের দেখিয়েছি কি আমি জানি না, দেখাচ্ছি তারা। দেখো এখানে একটু মাছ নেওয়া হয়েছে, জ্যান্ত মাছ, এটা মানে রুই কি কাতলা যাই হোক কিছু হবে, আমি ঠিক বলতে পারবো না। আর এই মাছটা ফ্রি দিয়েছে, জানো,
এটা আমি বিল্লুদের দিয়ে দেবো। বিল্লুদের অবশ্য মাছ এখনও রয়েছে, বিল্লুদের মাছ রয়েছে ডিপে। এই কালো টিফিন বক্সটার মধ্যে এক টিফিন বক্স মাছ রয়েছে। আমার সোনালু কি করছে? ও শোনো বাচ্চা, শোনো বাচ্চা, যাও গিয়ে খেলা করো শোনা, তোমাদের ভাত হবে, রান্না হবে, ভাত হবে। আমার ভিডিওটা এই পর্যন্ত এখন রাখছি, ঠিক আছে? আমি একটু কাজ গুছিয়ে নিই, আমার কোনো কাজ হয়নি সত্যি কথা, একটু কাজ গুছিয়ে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তা নাহলে কিন্তু আমার অসুবিধা হয়ে যাবে, অনেকটাই লেট হয়ে যাবে। চলো কাজগুলো করে নিই। কথা বলছি, আমি যে মাছ নিয়েছিলাম, এই যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে, গ্যাসটা আসতেই আছে, এখনও বাকি মাছ এখানে রয়েছে। তারপরে মাছের মাথা যেহেতু আমরা খাই না, প্রথম থেকেই খাই না, তো মাছের মাথা দিয়ে ওদের ভাতটা সেদ্ধ করবো। আর এমনিতে ওদের মাছ রয়েছে, তো যেহেতু খাই না সেই জন্য দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো এতগুলো বাসন হয়েছে, সব মেজে নিয়ে এসেছি, গামলাতেই সব এঁঠো বাসন টাসনগুলো রাখি কাজের সুবিধার জন্য। তো আর কিছু নেই, সবই বাসন মেজে নিয়ে এসেছি, এই বালতিতেই রাখি জামা প্যান্ট যেগুলো কাচা হয়। তো সব কিছু কেচে কুচে ছাদে মেরে দিয়েছি, অনেক কাজ হয়ে গেছে। মানে জলের বোতলটা রেখেছি, বারে বারে জল খাচ্ছি, একটু জলটা শীতকালেও এই ঠান্ডার জন্য মানে জলটা সবাই কম খায়, যার জন্য একটু ডিহাইড্রেশন হয়ে যায়, তো জলটা একটু বেশি বেশি খাওয়াটাই ভালো। আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো। আজকে রান্না করতে হচ্ছে বেগুন দিয়ে মাছটা দিয়ে একটু ঝাল ঝাল করে একটু ঝোল করব, বেশি ঝোল না, একটু গাঢ় গাঢ়ই ঝোল থাকবে, ঝাল ঝাল করেই করবো তরকারিটা। আর শশা নিয়েছি, শশাটা কেটে নেব, রান্নাটা কমপ্লিট করব। রান্নাটা কমপ্লিট করে ঘরটা মুছে আমি স্নান করব। সব কাজ হয়ে গেছে, সব কিছু গোছানো, নিট অ্যান্ড ক্লিন। আমার মেয়ের এই পটিটা ওটা পরিষ্কার করেছি, আর ওখানে যে ঘর মোছার জলটা রয়েছে। আর মোটামুটি সব কাজ আমার হয়ে গেছে প্রায়, শুধু এই রান্নাটা হয়ে গেলে ঘরটা মুছে স্নান করব। সে একটু দেরি হবে আজকে, যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি, স্বাভাবিক দেরি তো আমার হবেই, কিন্তু তাহলেও আমি কোনো কাজ বাকি রাখবো না, সমস্ত কাজই কমপ্লিট করে নেব। আর এখানে দেখো ওরা কতটা বদমাইশ হয়েছে, দেখেছো? ঘরটা কিন্তু আমার পুরো গোছানো, দেখতে পাচ্ছ তো? ঘরটা কিন্তু আমার পুরো সুন্দর করে গোছানো, খাটটার ঝাড়া। আর আমি যেহেতু এখন ঘর মুছবো, সেই জন্য ওদের বাস্কেটে আমি আটকে রেখেছি। ওই যে ওরা বেরোয়নি, এই যে এই দুটো বেরিয়ে গেছে, এই যে আমার শিল্পা, ওই যে আমার সোনালি, এই দুজন বেরিয়ে গেছে। ওর মাম্মা রয়েছে বলে, ওই যে ওর মাম্মা, এই যে আমাদের বিল্লু, এটা আমাদের বিল্লু, আমাদের সোনা বিল্লু। তো বিল্লু রয়েছে বলে ওই জন্য ওর বাচ্চা দুটো বেরিয়ে গেছে। আর এই ওই 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 ঢোকো, এর ভেতরে ঢোকো, এখন কিছুতেই বেরোবে না। তো দেখলে তো কীরকম বেরোনোর চেষ্টা করছে। তো আমি ঘরটা মোছার আগে ওদেরকে আমি করবো, আবার দুটোকে খাঁচায় আটকে দিয়ে ঘরটা আমি ঝাড়টা দিয়ে মুছে নেবো। এখানটা আমার স্ল্যাবের ওপরটা এখানটা মোছা হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। আর এটা কি বলো তো, আমার নিচের ঘরের টাইলসটা যেরকম সাদা, এটাও সাদা। এটা আসলে আমি অনলাইন থেকে এই ম্যাট মতোটা, এটা ওয়ালপেপার টাইপের বলে, তোমরা সার্চ করলে অনলাইনে পেয়ে যাবে। যার যে কালার যে ডিজাইন পছন্দ সে সেটা নেবে। তো আমি যেহেতু আগে আমার ঘরের মধ্যে এখানে গ্যাস থাকতো, তোমরা জানি না কজন দেখেছো, রান্না করতাম বলে, সেই জন্য ওই সাদার ওপরে কিছু একটা পরলে কীরকম নোংরা হয়ে যেত, ওই জন্যে এই ব্ল্যাকটা অর্ডার করে কিনেছিলাম। অনেক দিন হচ্ছে, কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছ মানে উঠে গেছে, তবে সত্যি খুব ভালো এটা। আর তবে এটা কিভাবে আটকাতে হয় বলো তো, মানে ওয়ালপেপারের ভেতরে, মানে দাঁড়া বলছি, রেসটা আমার ফুল হয়ে গেছে। তো ওয়ালপেপারের ভেতরের দিকটা একটা সিলিকন মতো পেপার থাকে, ওই পেপারটা তুলে দিলে এটা তুমি যেখানেই আটকাও না কেন, সে তোমার গ্যাসের ওপরে আটকাও, যেখানেই আটকাও, সব ডিটেলস দেওয়া থাকে আসলে, যে কোথায় কোথায় এর ওয়ালপেপারটা দেওয়া যায়, ঠিক আছে? তো সেখানে তুমি ইজিলি আটকে দিতে পারবে। তো ওই জন্য এখানটা তো মোছা হয়ে গেছে, বললাম ঘরটা একটুখানি নোংরা আছে, কাগজ টাগজ কোচায় আমার মেয়ে, ওই যে খেলা করে তো, আর কাগজ কুচায় রঙিন পেপারগুলো স্কুলের ওর মানে প্রজেক্ট বানাতে দিয়েছিল, সেই কিছু পেপার বেঁচে গেছিলো, ওইটা নিয়েও কাটাকুটি করে, সবসময় খেলা করে। তো ঘরটা একটুখানি মানে নোংরা তো হয়েই আছে। তো চলো আমি বেশি আর বকবক করলাম না, আমি ঝট করে তরকারিটা বসিয়ে ঘরটা মুছে আমি স্নান করবো। আমার মেয়ে আবার পড়তে থেকে বাড়ি আসার সময় হয়ে যাচ্ছে, ও আবার বাড়ি আসলে ওকে আবার খেতে দিতে হবে। তো আমি ওই জন্যই চেষ্টা করছি তাড়াতাড়ি রান্নাটা করার, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, নাহলে কিন্তু আমার দেরি হয়ে যাবে। অলরেডি দেরি হয়ে গেছে, আরও দেরি হয়ে যাবে, এখন ভাতটা আমি নামাবো। তো চলো আবার আসছি একটু পরে কথা বলতে, ঠিক আছে? দেখো মাছগুলো প্রায় ভাজা হয়েই এসেছে, তো একটু পরেই তুলবো, গ্যাসটা একটু অফ মানে একটু আস্তে করে দিয়েছি, ঠিক আছে? তো এখন মাছটা তো পুরো ভাজা হয়ে গেছিলো সমস্ত মাছ, তো বাকিটা আমি চার পিস মতো দিয়েছি তরকারিতে, আর বাকি এখানে 6 পিস মতো আছে মাছ, ওটা কালকে রান্না করব। কারণ কি আমার এই রান্নাটা হতেই দেরি হয়েছে, একেবারে সেই দুবার ভাত খাওয়া হবে, ঠিক আছে, হিসেব মতো।
তো ওই জন্যে 4 পিস মাছই দিলাম। আর বাকিটা আমি কালকে ওই নেনুয়া আছে ওটা দিয়ে রান্না করব। তো কালকে যখন রান্না করব তোমাদের দেখাবো। এখন মুছছিলাম ঘর, ফিনাইল দিয়েছি, ফিনাইল দিয়ে ঘরটা মুছছি। আর এখানে রান্নাটা ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। বেগুন দিয়ে রান্না করেছি মাছটা, খুব ভালো হয়েছিল, রান্নাটা টেস্টি হয়েছিল, অনেকটা মানে তেল মশলা দিয়ে রান্না করেছিলাম। আর আমি সবসময় যে কোনো মাছ আমি একটু কড়া কড়া ভাজা পছন্দ করি, ওই হালকা ভাজা আমার একদম পছন্দ হয় না। ঠিক আছে, তো এর ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আর বিল্লুদের তো প্রথমে ভাত বানিয়ে আমি ওদের দিয়ে দিয়েছিলাম খেতে, তারপরে আবার একবার ওদের রাত্রের খাবারের জন্য অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। আজকে আমার প্রচুর খাটনি হয়েছে, তারপরে আমি স্নান টান করে একটু আগেই এসেছি। ঘরটা আজকে ভালো করে সুন্দর করে ডিপ ক্লিন করেছি। আমার ওখানকার লাইটটা নেই বলে হয়তো তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না, কিন্তু আজকে ঘরটা খুব সুন্দর ডিপ ক্লিন করেছি। ঠিক আছে, আমাদের ঘরের টাইলসটা যেহেতু সাদা, সেই জন্য আরও ভালো করে পরিষ্কার হলেও সুন্দর বোঝা যায়। আর হচ্ছে নোংরা একটুখানি সামান্য ধুলো কিছু যাই হোক থাকলেও বোঝা যায়, সাদা জিনিস তো সেই জন্য। তো জানলাটা আগে দিয়ে দেবো, ঠিক আছে, কারণ জানলা দিয়ে অনেক মশা আসছে, কারণ এই টাইমটা জানলাটা খোলা থাকে না। আজকে যেহেতু আমি একটুখানি কাজে ব্যস্ত ছিলাম, জানলাটা দিতে পারিনি, সেই জন্যে জানলাটা টাইম মতো দেওয়া হয়নি। ঘরে অনেক মশা ঢুকে গেছে, তো মশা, আও বাবা লাগলো, মশা আমার একটা ধূপ জ্বালাতে হবে। আর রান্না বান্না কি করেছিলাম সেটা তোমাদের দেখিয়েছি। এখন আমার মেয়ে পড়ছে, এখন বাজে হচ্ছে ওই সন্ধ্যে 5টা 5:30। আর বিল্লুদের খাবার তো হয়ে গেছে, তোমাদের দেখিয়েছিলাম, এখানে তো মাছ ভাজা রয়েছে, সবই দেখিয়েছিলাম। এখন হচ্ছে আর বিল্লুরা কিছু খাবার খায়নি, রেখে দিয়েছে, সেটা আমি ঢাকা দিয়ে এভাবে রেখে দিয়েছি। খোলা থাকলে না কি বলতো, মাছ ভাত সেদ্ধ তো মাছই ভন ভন করবে, সেই জন্য ওইভাবে সেটিং করে ঢাকা দিয়ে রেখেছি। আর যখন মানে ধূপ টুপ জ্বালাই, মশা মারা, তারপরে এমনি ধূপকাঠি, তখন এইটা দিয়ে দিই, যাতে যে এগুলো পড়ে ধুলোগুলো সেটার জন্য এতেই পড়ে, যাতে জায়গাটা নোংরা না হয়, সেই কারণে। তাও এখানটা পড়েছে, দেখো এখানটা একটু পড়েছে। আর আমার যা যাবতীয় বাসন টাসন রয়েছে, এখন সন্ধ্যাবেলার কাজ যেগুলো আমার আছে টুকটাক বাসন টাসন, তারপরে শুকনো জামা প্যান্ট আছে দুপুরের কাছে, সেইগুলো গুছিয়ে নেব, নিয়ে মেয়েকে পড়াবো, তারপরে খাওয়া দাওয়া করে আজকে সকাল সকাল একটুখানি শোবো। আর একটা কথা আমি ফ্রেন্ডস তোমাদের বলতে চাই, যে তোমরা ভিডিও দেখছো, কিন্তু অনেকেই ভিডিও দেখছো, তবে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ এরকম করো না, একটু সাবস্ক্রাইব করে নাও, ভালো লাগবে। আমার আশা করছি আমার ব্লগ আর লাস্টের দিকে তো ক্রাঞ্চ ভিডিও থাকেই, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ ভিডিও দেখলে পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কারণ আমি যতটা চেষ্টা করি তোমাদের সাথে টুকটাক, আমি যাই আমার রুটিন থাকে ডেলি, সেটা আমি তোমাদের সাথে যতটা পারি শেয়ার করার চেষ্টা করি। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা লাইক করো, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে প্রত্যেক দিনের ভিডিওতে জানিও যে আমার আজকের ভিডিও কীরকম লাগলো। আমার খুব ভালো লাগে, তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টগুলো দেখবো, দেখে রিপ্লাই করব, ঠিক আছে? খুব ভালো লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমরা প্লিজ। আর একটা কথা, হ্যাঁ মনে পড়েছে, আমি লাইভে আসবো কিনা সেটা তোমরা জানিও, ঠিক আছে? আমি ভিডিওতে বললাম জানি না আমার ব্লগগুলো মানে কতজন মানে প্রথম থেকে দেখে, হয়তো মানে স্কিপ করে ক্রাঞ্চটাই হয়তো চলে যায়, আমি হয়তো এটাই হয়, কিন্তু তবু আমি বলবো যে ভিডিওগুলো তোমরা পুরোটা দেখো, স্কিপ না করে, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা বানাতে হয়, জানো তো, অনেক কষ্ট হয় ভিডিও বানাতে, কারণ ভিডিওটা বানানো, আবার কাজ করা, আবার অনেক কিছু, মানে একটা সংসারে মানে কম কাজ থাকে না, তোমরা সবাই জানো, সেসব কাজবাজ সামলে তারপর ভিডিও করা, ভিডিও এডিট করা, টাইমে ভিডিওটা আপলোড করা, ভিডিও না হলে সেটার একটা মানে চিন্তা থাকে যে ভিডিও করা হলো না, কখন তাহলে আপলোড করব, কখন কি করব। মেন কথা হচ্ছে ভিডিও যদি আমি না আমার রেডি থাকে বা না করি, তাহলে তোমাদের কাছে আমি কী শেয়ার করব, এটাও একটা টেনশনের ব্যাপার। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। আর আরেকটা কথা যেটা হচ্ছে, বলতে বলতে অন্য কথায় চলে গেলাম, সেটা হচ্ছে তোমরা আমি লাইভে আসবো কিনা সেটা তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানাও। এই ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করবে, প্রত্যেকটা ভিডিওই করবে, তাও আমি বলছি তোমরা প্লিজ একটু আমাকে জানাবে আমি লাইভে আসবো কিনা। যদি তোমরা এই ভিডিওটা দেখে আমাকে কিছু না বলো, কমেন্ট না করো, তাহলে আমি আমার কমিউনিটিতে দিয়ে দেবো যে আমি লাইভে কবে আসবো, মানে কোন সময়টা আসলে তোমরা একটু ফ্রি থাকবে আর কি। আমি তো লাইভে শুধু শুধু এসে মানে একা একা মানে বকবো না পাগলের মতো। তোমরা যদি লাইভে জয়েন করো,
তো তোমরা যদি লাইভে জয়েনই না করো, আমার সাথে গল্প করতে না আসো, তাহলে আমি শুধু শুধু লাইভে এসে কী করব? একা একা লাইভ করে মানে একা একা আমি লাইভ অন করে চুপচাপ বসে থাকবো বলো তো? তো তোমরা প্লিজ আমাকে একটু জানিও যে আমি কবে লাইভে আসব আর কোন সময়টা আসলে তোমাদের সবার মানে সবাই তোমরা ফ্রি থাকবে, কোন টাইমটা, সন্ধ্যের টাইমটা, সকালের টাইম, সন্ধ্যের টাইমেই বেশি অংশ ফ্রি থাকে সবাই, ওই 7:30 8টার দিক থেকে মোটামুটি সবাই আশা করছি ফ্রি থাকবে। ঠিক আছে, আমি তো থাকি, এবার আমার কথা তো শুধু বললে হবে না, সবার কথাই বলছি যে আশা করছি এই টাইমটা নর্মালি সবার ফ্রি থাকার কথা। তাও আমি বলছি তোমাদের কোন টাইমটা মানে থেমে গেলাম, একজন এসেছিল। তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে আমি লাইভে মানে কবে আসবো আর কোন টাইমটা আসলে তোমরা ফ্রি থাকবে, এটা আমাকে জানিও। ঠিক আছে, তোমরা যদি না জানাও তাহলে আমি কমিউনিটি দিয়ে দেবো। ঠিক আছে, তো আমাকে জানিও। তো কারণ অনেক সময় হয় কি, এমনিতে সবাই নর্মালি লাইভে যাওয়ার আগে সবাই বলেই যায়, আমিও চাইছি বলেই যাব, তোমাদের আগে থেকে বলেই যাব যাতে তোমরা আসো, কথা বলা হবে। ঠিক আছে, আর না বলে গেলে হয়তো তোমরা জানবে না, সেই জন্য তোমাদের বলছি। তো চলো, আমি সন্ধ্যের যা টুকটাক কাজ আছে সেগুলো গুছিয়ে নিই, যেমন বাসন টাসনগুলো, তারপরে হচ্ছে জামা প্যান্টগুলো গুছিয়ে নিই। তাও চলো একবার তোমাদের বাইরেটা দেখে আমি ভিডিওটা স্টপ করছি এখন। ঠিক আছে, চলো। আর একটা কথা, ব্লগটা আজকে আর কন্টিনিউ করবো না, কেন বলো তো? এখনই তোমাদের বলে দিচ্ছি, কারণ এই যে আমি সন্ধ্যের যা কাজ আছে এগুলো করে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়বো আজকে একটু তাড়াতাড়ি। কারণ কি, আমার খুবই কষ্ট হচ্ছে আজকে, শরীরটা একদম ভালো লাগছে না, আজকে খুব খাটাখাটনি হয়েছে, তার মধ্যে আমি লেট করে উঠেছি, বুঝেছো? আজকে আমি লেট করে উঠেছি, তো ওই জন্য সমস্ত কাজ করতেও দেরি হয়েছে, খাটনিটাও হয়েছে, সেই জন্য আমার আর ভালো লাগছে না। ঠিক আছে, তো তোমরা ব্লগটা পুরোটাই দেখো। আর কি বলে, হ্যাঁ, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের তো বলেই দিলাম ব্লগটা কেন কন্টিনিউ করবো না, আর শেয়ার করার মতন সেরকম কিছু নেই। আর একটা জিনিস যেটা বললাম যে আমার শরীরটা ভালো লাগছে না, সেই জন্য। ঠিক আছে, তো চলো তোমরা বাইরেটা একটুখানি একটু দেখে দিয়ে ভিডিওটা এখানেই পর্যন্তই থাকবে, এন্ড করে দিচ্ছি। তো তোমাদের বলে দিচ্ছি সবাই খুব ভালো থেকো, গুড নাইট সবাইকে। ঠিক আছে, টাটা। তো এখনও বাড়ি এসছে, ওকে খেতে দেবো, তো ওই জন্যও ভাবলাম যে তরকারিটা একটু গরম করি, কারণ অনেকক্ষণ তো রান্না করেছি, প্রায় 1-2 ঘন্টা হয়েই গেছে রান্নাটা করেছি। তো ভাবলাম যে চলো তরকারিটা একটু গরম করি, গরম করে ওকে খেতে দেবো। আর বিল্লুদের ভাত তো সেই তখন একবার দেখিয়েছিল, আর একবার দেখিয়ে দিলাম। কারণ কি বলতো, রাত্রেবেলা ওদের টোটাল আমি 2 টাইম খেতে দিই, তো একবার ওদের খেতে দেওয়ার পরে এটা ফাঁকা হয়ে যায় খাবার বানানোর জায়গাটা, তো আরেকবার খাবারটা রেডি করে আমি রেখে দিই, ওই সন্ধ্যে 7:30 8টার দিকে ওদের আবার খাওয়া দিয়ে দিই আমি। দেরি করি না, কিন্তু এক একদিন সবসময় তো একই রুটিনটা ফলো করা যায় না, কোনো কারণে বিজি হয়ে যায়, সেই কারণে। আর বাসনপত্র কিচ্ছু নেই, দেখিয়ে দিলাম। আর জল টল ভরে পাইপটা জায়গা মতো রেখে দিয়েছি, কটা বোতল ছিল গুছিয়েও নিয়েছি ফ্রিজের মধ্যে। আর এখানে যা সমস্ত বাসন আছে বাসনপত্রগুলো গোছাবো। আর এই যে হাঁড়িটা দেখছো না, চামচ দিয়ে ভেজানো আছে, হাঁড়িটা না আসলে সেই বড় প্যাকেট দুধ এনেছিলাম, 4-5 দিন তো চা করে খেলাম, 2টো মানুষের চা, আর কতদিন 2-3 দিনে তো আর চা করে খাওয়া যায় না, একদম বড় প্যাকেট দুধটা দেখবে একটুখানি ঘন হয়, তো রেখে জাল দিয়ে চা করেছিলাম বলে না হাঁড়িটায় না দাগ হয়ে গেছে, তো সেই জন্যই তোমাদের দেখাচ্ছিলাম। আর মানে এতটাই দাগটা মানে টাইট হয়ে গেছে, ওই জন্য জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, কালকে একটু চামচ দিয়ে ঘষে ঘষে মেজে নেব। আর এখন তো সন্ধে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, শীতের বেলা, প্রত্যেক দিনই আমি বলি তাও বলছি, শীতের বেলা যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় সেই জন্য। তো একটুখানি দেখিয়ে দিলাম। আর এখানে কটা জামা প্যান্ট রয়েছে, আর বালতির মধ্যে দেখেছো কয়েকটা জামা প্যান্ট রয়েছে, ওগুলো এখন সন্ধ্যের এই টুকটাক এই কাজগুলো থাকে, তারপর মেয়েকে পড়তে বসাবো, আবার ভিডিওর কাজটাও থাকে, সব কিছু মেনটেন করতে হয়। তো দরজাটা এখন দিয়ে দিলাম, তরকারিটা একটু গরম হয়ে গেলে নিয়ে চলে আসবো। তো এখন জামা প্যান্টগুলো চলো গুছিয়ে নিই, তো চলো টাটা।